দিনের ডিস্ট্রিক্ট লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি রেলঘুমটিতে অবস্থিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এবং ট্রেনিং ডিআইইটি এর অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা প্রথম পর্বে 28 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে এই কর্মশালা অনুষ্ঠিত হবে 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত। জেলার প্রতিটি সার্কেল থেকে 4 জন করে শিক্ষক শিক্ষিকা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে এসেছেন। ওনারা তারপর সার্কেলের বাকি শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং দিবেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এডিপিও সুদীপ বন্দ। ট্রেনিংয়ে পড়াশোনার পাশাপাশি যোগাসন, জিমন্যাস্টিক, ব্রতচারী এসব বিষয়েও আলোচনা ও শিক্ষাদান করা হচ্ছে। ট্রেনিং শেষে সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। জেলার 4 জন ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অর্চনা মণ্ডল, পঙ্কজ মহন্ত, সুপ্রিয় পাল ও শুভেন্দু চক্রবর্তী এই কর্মশালা পরিচালনা করেন। বিমল ভালোবাসা, এই যে পিছনে হাতটা দেখবেন, পরাণে নির্মল প্রীতি স্নেহ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে 3 দিনের কর্মশালা চলছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসির উপর। ডায়েট ইনস্টিটিউটে রেলঘুমটিতে এখানে এই 3 দিনের কর্মশালা চলছে। কুচবিহার জেলার বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন এই কর্মশালায় অংশগ্রহণ করতে। আমরা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে গত ডিসেম্বরে এই ট্রেনিংটি নিয়েছিলাম কলকাতায়, এবং আজকে আমরা এখানে এই ট্রেনিং দিচ্ছি। শিক্ষক শিক্ষিকারা ইংরেজি, বাংলা এবং অঙ্কের উপর ট্রেনিং নিয়ে সমৃদ্ধ হয়ে তারা আবার তাদের নিজেদের সার্কেলে গিয়ে ট্রেনিং দেবেন। এখানে বিভিন্ন সার্কেল থেকে যে শিক্ষক শিক্ষিকারা এসছেন, আমাদের পাশেও আরও 2-1 জন দাঁড়িয়ে আছেন, আপনি তাদের থেকেও তাদের সম্পর্কে জেনে নিতে পারবেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি বলেন এই ট্রেনিং সম্পর্কে? আমি কোচবিহারের সদর 3 সার্কেলের একটা স্কুলের, প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আমার নাম কাঞ্চন ভট্টাচার্য। আমরা গত 3 দিন যাবৎ 28, 29 এবং আজকে 30শে আগস্ট 2024 আমরা এখানে একটা কর্মশালায় নিয়োজিত হয়েছি। আমাদের এই কর্মশালার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশেষত স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে এবং ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যে দুটো প্রোগ্রাম আমাদের সরকারের চলে, তারা বিশেষ করে ক্লাস 3 এবং আলটিমেটলি তারা ক্লাস পিপি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের যে মূল্যায়ন করে থাকেন, সেই মূল্যায়নের দিকটাকে আমাদের আরও সমৃদ্ধ করার জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা বা মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হিসেবে আমরা ইংরেজিকে ধরছি, এবং গণিতের কিছু তত্ত্বের। তো আমাদের এই প্রজেক্টটা যে আমাদের যে কর্মশালাটা চলছে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অর্থাৎ সংখ্যা তত্ত্ব এবং আমরা ভাষা তত্ত্ব নিয়ে আমরা কিছুটা এখানে আলোচনা করছি। নতুন যেসব নিয়ম নীতিগুলো ইন্ট্রোডিউস হয়েছে সরকারের দ্বারা, সেটা আমরা এখান থেকে জানতে পারছি, সমৃদ্ধ হয়েছি যথেষ্ট পরিমাণে। আমরা আশা রাখি যে আমরা আমাদের নিজেদের সার্কেলে ফিরে গিয়ে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, আমাদের সার্কেল লেভেলে এইরকম ধরনের কর্মশালা করতে পারবো, করে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে একটা উন্নতিরই কামনা করছি। আজ আমরা কুচবিহার জেলার 26টা সার্কেলের মধ্যে 13টা সার্কেলের মোট 52 জন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত রয়েছি। এটা আমাদের প্রথম পর্যায়ের কর্মশালা চলছে। দ্বিতীয় পর্যায়ের কর্মশালাতে বাকিরা অংশগ্রহণ করবেন। আমি খুবই আশাবাদী যে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং এতে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী দত্ত বসু স্যারকে সরকারি স্তরে এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের আরও সমৃদ্ধ করার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য। ধন্যবাদ আপনাকে।